আমার ফ্রেন্ডটা বারবার কল করছে, তখন আমি বেরিয়ে যাবো তাড়াতাড়ি। ঘরেই থেকেছিলাম, ঘরেই পড়ে থাকতে ভালো লাগে, এই গরমের মধ্যে না বেরোনোর দরকার নেই। নেই তো পরে আমার হাজব্যান্ড এনে দেবে, এখন আমি আর পাচ্ছি না, ওই 3টা বাজতে যা, এখন ঘরে যাচ্ছি, টোটোতে আছি। চলো বাড়ি থেকে একবার সাথে পরে কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমার সানবান সব অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, তো আমার জলদি রেডি হতে হবে। রেডি মানে আমার কলেজ যেতে হবে, কারণ কয়েকদিন পরে আমার এক্সাম। তো এখন যদি আমি কলেজ না যাই নাহলে আমার খারাপ অবস্থা হয়ে যাবে। তো চলো পরে কথা হচ্ছে। হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে, আমার রেডি হতে হবে এখন জলদি। আমি রেডি হয়ে গেছি আর আমি খেয়েও নিয়েছি। রেডি হওয়ার আগে আমি খেয়ে নিয়েছিলাম স্নান করে, কারণ আমার হাতে একদমই সময় নেই। আমার ফ্রেন্ডটা বারবার কল করছে, তখন আমি বেরিয়ে যাবো তাড়াতাড়ি। চলো গেছি, এখন আমি দেরি হয়ে গেছে। তার কানের বলেছি আজকে। কলেজের সামনে এসে গেছি আর এত রোদ্রু, সহ্য হচ্ছে না। 12টার দিকে একটা ক্লাস আছে, ওই 12টার ক্লাসটা করবো, বাকি আর যাই না। আমি তো ক্লাস করতে আসিনি, আমি চ্যাপ্টার জিনিস দেখতে এসেছি যে কী চ্যাপ্টার আছে না। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গরম লাগছে মাই, গরমে আর থাক, আমি ঘরেই ঠিকেছিলাম, ঘরেই পড়ে থাকতে ভালো লাগে এখন, এই গরমের মধ্যে না বেরোনোর দরকার নেই। জাস্ট এক্সামের জন্য আসলাম, তাহলে তো আসতে হবে। চলো পরে কথা হচ্ছে। মানুষ আমার দিকটা হাঁ করে তাকিয়ে আছে। আর একটু রাস্তা হেঁটে গেলেই কলেজ সামনে। কেমন লাগে খেতে? টাকাটা আছে, চলো বাইরে দিবি যা নিয়ে দলি একবার খাই দেখ। এটা মিষ্টি কাট বলেছি, সাদাটা টক জগ খাটো। এই যে এটা মিষ্টি ভালো লাগে তো। ওই যে বেশি কাঁচাগুলো ভালো লাগে না। এটা কি ছুঁলা খাইতে লাগে? আগে জামরুদ থেকে দেখি লিখো। মাঝখানে আচ্ছা হুয়া পাচ্ছা দাঁড় করা রেখা। স্যার আসছে মাত্র, এখন ক্লাস করতে হবে। For example, say assume that this is your heel. Okay, so you can see the line is coming from that side. Usted to right knee is building the article. This side the light enters, but that side from that window the light doesn't enter. Isn't it? Why? Because we are not in the equator. This is equator. This is North Pole. This is South Pole. We are here. বাজে 2টা, আমি ঘরে যাব। ঘরে যেতে আগে বুক স্টোরে যেতে হবে, বই কিনতে যেতে লাগবে। দোকানে আসলাম এখন। আমার ফ্রেন্ডটা কিছু কিনবে, সেজন্য দোকানে আসলাম। বুক স্টোরে একটা বেঙ্গলি বুক কিনতে লাগবে। হচ্ছে ঘরে চলে যাব, অনেক টাইম হয়ে গেছে, 2:30 বাজে। 2:30 বাজে না, 2টেই হয়ে যাবে। গিয়েছিলাম, বুকটা নেই, তো পরে আমার হাজব্যান্ড এনে দেবে, এখন আমি আর পাচ্ছি না। ওই 3টা বাজতে যা, এখন ঘরে যাচ্ছি, টোটোতে আছি।
চলো বাড়িতে গিয়ে একবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। পেয়েছি, বুকটা পেলাম না, মনটা খারাপ লাগছে। গরমের মধ্যে আর পারছি না। বাপরে। গাইস আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে গেছি। এখন খাবো ভাত, কারণ খিদে পেয়েছে খুব। 3:30 বাজে এখন। সেই সকালে একটু খেয়ে গিয়েছিলাম কলেজে। তো চলো ভাত খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সো এই যে ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো মাখা, আর এটা হচ্ছে ডাল। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যালো গাইস, এখন 6:30 বাজে সন্ধ্যা। আমি ভাত খেয়ে একটু শুয়েছিলাম, তখন ফেস ওয়াশ করে আসলাম। এটা জানো আমার ডেইলি রুটিন, সন্ধ্যাবেলা করে একটু ফেস ওয়াশ করে ক্রিম বার করছি গাইস, ক্রিম। তো এদিকে আমার হাজব্যান্ড আমার সেই বুকটা, যে বুকটা আমি খুঁজে পাইনি দুপুরবেলা, সেই বুকটা খুঁজে খুঁজে হরান হয়ে যাচ্ছে। বুকটা আর পাচ্ছে না, কারণ এই বুকটা বলে আসামে খুব কম পাওয়া যায়, বেঙ্গল সাইডে পাওয়া যায়। সেই জন্য আমার হাজব্যান্ড বেচারা অনেকগুলো বুক স্টোর খুঁজছে, কিন্তু পাচ্ছে না। বারবার আমাকে কল করছে, কিন্তু কী আর করা যাবে। 2-3 দিন পর আমার এক্সাম। হ্যাঁ গাইস, 2-3 দিন পর আমার এক্সাম। আমি এখনো বুক কিনিনি, সেই বুকটাই খুঁজছি। তো अब मैं लगाऊंगी बिंदी। ज़्यादा ऊपर हो गया। मेरा हस्बैंड ने बोला है ना, बांग्ला सॉरी, कल का मेरा हस्बैंड, हिंदी तो बोली ना, मेरा हस्बैंड ने कल मुझे रात को बोला है, कमो जी आपकी बिंदी कहाँ है? तो मैंने बोला पहनूंगी बिंदी, पहनूंगी। तो मैंने पहन लिया। उनके लिए कुछ भी, उनके प्यार के उनके प्यार के लिए कुछ भी। बिंदी तो एक छोटी चीज़ है, और बिंदी लगाने से हमें मुझे सुंदर भी लगता है। मुझको सुंदर, हिंदी माँ बहन है कोई। টিপ করলে ভালো লাগে, তাই না? এই কথাটা আমার হাজব্যান্ডও বলেছে, কিন্তু আমি শুনি না। কেন শুনবো? ভালো কথা তো আমি শুনি না, খারাপ কথা শুনতে ভালো লাগে। তো যাই হোক, যোগ সে পাঠ। কালকে রাত্রেও আমাকে বলেছে টিপ পরলে সুন্দর লাগে, টিপ পরবা। এই জন্য টিপ পরি, আর খালি কপালে শুকনো শুকনো লাগে মুখটা, সেই জন্য। আর বলছে কানে করে রাখতে, এই জন্য কষ্ট করে আবার কানেক্টটা করে নিয়েছি সকালে। আর আমি না আগে এরকম সন্ধ্যাবেলা ফেস ওয়াশ করে মুখটা এরকম করে চুলগুলো আসতাম, পাগলের মতো থাকতাম। আমি আমার মেয়ে কালেও যখন বিয়ে হয়নি, তখনও পাগলের মতন থাকতাম, চুলগুলো তো আসতাম না, ঘরের মধ্যে যখন ঘরে যখন থাকতাম আর কি। তো এখন একটু পরিপাটি হয়ে থাকি, কারণ আমার হাজব্যান্ড বলেছে একটু সুন্দর করে সেজেই গুজেই থাকবে, ভালো লাগে, পাগলের মতো থাকবে না। তো সেই জন্যই আর কি। আর আমাকে ও এটাও বলেছে, যেহেতু আমার একটু
বাজে বাজে হাওয়া লেগেছে। হাওয়া মানে বাজে বাজে ভূত প্রেতে যেগুলো স্বপ্ন আসে, সেদিন আমাকে সন্ধ্যাবেলা চুলটা বেঁধে রাখতে বলে, মানে বেঁধে রেখেতে, এই কি বলছি, বেঁধে রাখতে বলেছে। সেজন্য এভাবে আমি সবসময় চুলটাকে বেঁধে রাখি। আর এটা তো বেঙ্গলিদের স্টাইল, এভাবে ঝুটি বাঁধো যা বাঁধো, এখান থেকে সাইড দিয়ে দুটো চুল বার করে স্টাইল হয়ে যায়। তো চলো এখন দেখি কি খাওয়া যায়। মিষ্টি এখন আমাকে সুজি বানিয়ে দিয়ে গেল, তো তারাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি ভাবছিলাম এই সন্ধ্যাবেলা কী খাবো, ততক্ষণে দেখি মেজি আমাকে সুজি বানিয়ে দিয়ে গেল। এই যে সুজি, তারা ভালো করে দেখাই তোমাদেরকে। এই যে দেখো মেজদির হাতে টেস্টি টেস্টি সুজি। আমার না আবার সুজি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। সুজি রুটি দিয়ে ভালো লাগে। আমার শাশুড়ি মা বান্ধবী গল্প করছে, তো তাই এরকম হাসি আসছে ব্যাকগ্রাউন্ড থেকে। যাই হোক, যেটা বলছিলাম, সুজি রুটি দিয়ে আর পুরি দিয়ে খুবই ভালো লাগে আমার। চলো করে নিয়ে বড় কথা হচ্ছে। বাজে 9টা, এখন রান্না করে যেতে হবে। দেখি কি কি রান্না করা হবে আজকে। তো চলো। ও শোনো শোনো, রান্না করবা? রান্না করবা? এদিকে তাকাও, এদিকে তাকাও। এই গুদলু গুদলু, ও শোনো, ও শোনো, ও শোনো, শোনো, রান্না করবা? শোনো 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 টুকি, এই যে দেখো দেখো, এদিকে তাকাও, এই যে তাকাও, এই যে নিয়া তাকাইতে বলছে, নিয়া তাকাইতে বলছে, বলতো নিয়া, বলো নিয়া, নিয়া, বলো কাকিয়া, কিয়া না, বলো কাকিয়া, বলো কাকিয়া। এই যে শোনো শোনো, এদিকে শোনো, এটা কে আসলো? শোনো, ভয়। কি তোমাকে চুল কে বেঁধে দিচ্ছে? মা। আজ দিদি ডাকছে, দিদিকে ডাক দাও তো। আমি ভোলেনাথের মতন করতে পারি, জানো? এ কি এটা ভোলেনাথ না, এটা চুড়েল করে না। শোনো, যে পাপা আসছে, কাকাই আসছে, কাকাই আসছে, বড় কাকাই আসছে, যাও যাও। গাইস, ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।